এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন। যেইভাবে আমরা রাতের বেলায় ইশারের নামাজ না পড়ি ঘুমায়া যাই, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ আমরারে বোবা বানায়া দিতে পারতো। একটা মাত্র কারণে বোবা বানাই না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে। কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না আমাদের হিসাব না দিয়া। বরকত দিয়া দিয়েন। বাস 2 লাখ হইছে। সবাই দরুদ শরীফ পড়েন। আব্বাস সিলেটের আব্বাস 5000 টাকা দিবে সিলেটের থেকে। আর নিতাম না বাবা, পাওয়ার দরকার করো। না 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 না, এইটা কইতে এটা বললাম বুঝলাম আমি এটা বলছি। আচ্ছা মানে আর নিতামিরা না সব সভাপতি কি কর সভাপতি সব কি নিতাম নিরা। আচ্ছা নিতাছি ঈদগাহ ঋণ আছে অনেক। কত সিলেটের থেকে আব্বাস ভাই 5000 টাকা। মারহাবা। আর কেউ আসেনি? আর সৌদি প্রবাসীরা সকলে মিলে 50000 টাকা। আর এটা কি থাকো সৌদি আরবে সব মিল্লা মিলে 50000 টাকা। মারহাবা জোরে করে গেল। তাহলে কত হইছে আবু তাহের বাজার? কত হইছে? 2,55,000। আপনারা ফাওড়ার ধরে গাটিয়া দিয়েন না। না 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 না। আর একটা মানে এই সমাজের সকলে মিলে 30000। ওই দেখ তালামতরা এই সমাজের এই সমাজের সবাই মিল্লা বলে 30,000 টাকা। মারা বাজার ওখানে গেলে টোটাল কত হইছে? আমি 3 লাখ না মিলাইয়া যাইতাম না। হাতে লাগান ঠিক না বেঠে। 2,85,000 টাকা হইছে। আর 3 লাখ হইলে কত লাগে? এই 3 জন লোক কইবেন আল্লাহ রাসূল মুর্শিদ তীরের প্রেমে 3 জন লাভ দিয়ে দাঁড়াই যাবেন। হুজুর আমি 5,000 আমি 5,000 আমি 5,000। 3টা লোক দাঁড়ান। একজন নাম কোন? হাজী কামরুল। হাজী কামরুল সে দিছে 5,000 টাকা। মারহাবা। আরেকটা হাজী ইসুফ আলীর ছেলে লালন মেম্বার সাহেব অসুস্থ, উনি 5000 টাকা। হাজী ইসুফ আবার কো ইসুফ আলী সাহেবের ছেলে লালন মেম্বার সাহেব অসুস্থ, তার শেফার জন্য দিছে 5,000 টাকা। লাস্টের আরেকজন দেন শেষ। আর একজন 5,000 টাকা। কে ওই জামার মতো হারিয়ে জামার মতন লাভ দিয়ে জানা লাভ দিয়ে 5,000 টাকা। 5,000 টাকা আরেকজন দেন। আরেকজন 3 লাখ মিলাই দেয়। শুনেন এই কালেকশনের সময় নষ্ট হয়েছে মনে করবেন না। এটা ঈদগাহ সমাজের ঈদগাহ হয়ে গেছে। আপনার 20 বছর আর ধরতেইব না। এই কাজটা একবার হয়ে গেছে একটা মাহফিলের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আর একজন দেন 5,000 টাকা। আর একজন 3 লাখ মিলবো। ওই দেখ অন দেনা। ওই দেখ একজন গাড়ি চালাচ্ছে 120 অন 10ও চলে না। আমার বাড়িতে ফরকান ফরিদুদ্দিন উনি মৃত্যু হয়েছে। এক গাড়ি খোয়া দিবে ওই এটা দাম কত? আমি এটা দাম কত? 13,500। বাস শেষ। জনাব মোহাম্মদ ফুরকান তিনি দিবেন 13,000 টাকা। মারহাবা জোরে কোন। 8,000 দিয়ে হইছে। 8,000 দিয়ে হইছে। আর দিলেও নিতাম 55 না মদিন্ন না 55 কেন না 3 লাখ 3,000 কত? 3 লাখ কত হইছে? 3 লাখ 8,000 হইছে তো। আর একজন দেন 2,000 টাকা। 10,000 মিলাই দিন। না 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 আর নিতাম না আর নিতাম। এটা সিস্টেম আছে, আমি বেমিলি পছন্দ করি না। আর একজন দেন 2,000 টাকা। শেষ। কো কেডা দিব 2,000 টাকা? নাম কি? মোহাম্মদ মামুন দিব 2,000 টাকা। আর কানে শুনি না লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন।
আঙ্গুলটা আমার মতন করেন। এই মাহফিলের জন্য বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আবার আরেকজনের পকেটে হাত দেন না। এমনিগুলো মোবাইল 3-4টা মেরে দিছে, সাবধান। আপনারা দয়া করিয়া 10 টাকা বাড়েন, 100 টাকা বাড়েন, সবাই টিয়াটা দিয়া বাইর যান, ঘুমায় শান্তি পাইবেন। বাজান কিপটেমি করেন না, দেন, দিয়া যান। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়া যান। এবার সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا رسول الله بلّا يا رسول الله بلّا সবাই শরীক দেখবেন, সবাই শরীক, একটা হাত যেন বাদ না যায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মওতের নিদান কালে, আমারি মওতের থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়া নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা, আমারি মওতের নিদান কালে, বলেন আমারি মওতের নিদান কালে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, সবাই জবান করে করে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রজেক্টরের মধ্যে দেখেন। সবাই জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা নয়, বিদায় বেলায় সবাইকে নিয়ে একটু জিকির আজকার করে চলে যাব। কিন্তু আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছেড়ে দিব, আপনারা জবানটা খুলে খুলে অ্যানসার দিতে হবে। রাজি আছি না নাই? আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিক কে? সাউন্ড একটু তুইলা দাও। জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিবেন কে? সবাই জবানটা খুলে বলুন হিসাব নিকাশের মালিক কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, চাঁদাবাদের জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই গোলামি করতে গেলে অনেক বাধা আসতে পারে কি পারে না? ডানে বাধা আসতে পারে, বামে বাধা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহ যখন ঈমানদারের অভিভাবক হয়ে যায়, ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই, বামে বিপদ আসলে কোনো টেনশন নাই, সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই, সব অন্ধকার মনে হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। এই জন্য ঘুমের ঘরের অন্ধকারে আল্লাহ আমাদেরকে রাখে না। আমার আল্লাহ ফকফকা লাইটের আলোতে হেদায়েতের রাস্তার জায়গায় নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন। যেইভাবে আমরা রাতের বেলা ইশারের নামাজ না পড়ে ঘুমায়া যাই, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ আমরারে বোবা বানায়া দিতে পারত। একটা মাত্র কারণে বোবা বানায় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে। কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া। এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে। কিছু কিছু মুসাকারার প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষে নিন্দা করে, অথচ তারা জানে না আল্লাহ যারা ভালো